হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী যারা এজেন্টের মাধ্যমে আমরা আসছি বা অনেকে আসছে, এরা কিন্তু অর্ধেক অবৈধ। অবৈধ হচ্ছে দেশের একটা আইন ল আছে, সেটা হচ্ছে এজেন্টের বিষয় থাকলেও এই এজেন্টের কোম্পানিতে বা এজেন্টের কাজ করতে হবে, আন্ডারে কাজ করতে হবে। বাইরে কাজ করলেই কিরজা সালা, মানে কাজে ফেল। ভিসা এক লোকের এজেন্ট এক লোকের কাজ করে আরেক জায়গায়। এর জন্য এর জন্য বা ভিসা কিলের কাজ করে জোহর বারো, এটাও ভুল। মালিকও চেঞ্জ। অতএব সব সব দিক দিয়েই একটু ঝামেলা। তারা কিন্তু অর্ধেক অবৈধ, কিন্তু যারা আবার ফ্যাক্টরিতে কাজ করতেছে, এরা তো ইনশাল্লাহ এদের কপাল ভালো। এরা এয়ার টিকেট টাকা অর্ধেক টাকা এই এজেন্ট কোম্পানি দেবে, আর অর্ধেক টাকা আর আমাদের মতো যারা আছে এদের পুরো টাকাই নিজেরই দিয়ে দেবো। অতএব আমাদের মধ্যে যারা আছে এরা কিন্তু অর্ধেক মোটামুটি অবৈধ। সারাদিন কাজ করে রান্না করে খাই, রাত্রে একটু ঘুমানোর সময় অনেকটা ঘুমাই, কিন্তু ঘুম কীভাবে আসবে? এই নাকি ইমিগ্রেশন উঠাই না যাবে, ইমিগ্রেশন উঠাই না গেলেই তো ঝামেলা। যদি আপনার এজেন্ট গেল, আপনার পাওয়ার জন্য দেবো 100%। 100% 14 দিন জেল করতে হবে যদি আপনি এজেন্ট না যায়। আর যদি আপনি এজেন্ট না যায়, তাহলে তো আপনার জেল করে তুলবে, মাকামাই তুলে এই যে কোনো মাসের জেল দেবে। আত্মীয় স্বজন থাকলে তারা টিকিট করে দেশে বেড়াবে, আমরা জেলেই বসে করবো। এই দেশের পরিস্থিতি। তো সবাই দোয়া করেন, সবার জন্য দোয়া করেন। বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসীদের জন্য বেশি করেন, কিন্তু মালয়েশিয়ার প্রবাসীদের একটু ঝামেলা একটু বেশি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ।